আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি লেটেস্ট টেকনোলজির সিলিং ফ্যানের সাথে পরিচয় করে দেওয়ার জন্য আজকে ভিডিওটা তৈরি করেছি। এটা কোনো কোম্পানির প্রমোশন নয়, জাস্ট এই টেকনোলজি যে বাংলাদেশে এসেছে বা এই ধরনের কম ওয়াটের ফ্যান যে মার্কেটে পাওয়া যাচ্ছে এটাই আপনাদেরকে জানানো এই ভিডিওর উদ্দেশ্য। আমি চাই যে আমার ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হন। তো আমি এখন আপনাদেরকে যে ফ্যানটা দেখাবো এটা ওয়ালটন কোম্পানির বিএলডিসি ফ্যান। এই ফ্যানটার বিশেষত্ব হলো এটি কম ওয়াটে চলে। এটা মাত্র 30 থেকে 35 ওয়াটে এই ফ্যানটা চলে, যেখানে নর্মাল ফ্যান 80 থেকে 100 ওয়াটে চলে। এখানে বিদ্যুৎ খরচ অনেক বেশি হয়। এটা একটা বিদ্যুৎ সাশ্রয়ী ফ্যান। আমি একটা ব্যবহার করছি, বেশ ভালো ফল পেয়েছি, বিদায় আজকে আরও একটা কিনলাম। তো ভাবলাম যে জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করি, যদি আপনাদের কোনো উপকারে আসে, এছাড়া আর কিছুই নয়। তো এখন দেখি ফ্যানটার সঙ্গে আমাকে কি কি দেওয়া হয়েছে। এরকম একটি পাখা দিয়েছে। এই ধরনের পাখা সব সাধারণ ফ্যানও থাকে, এখানেও আছে। এটা একটা সাধারণ পাখা, এটা নিয়ে তেমন কোনো বিশেষত্ব নেই। এখন দেখি যে এই বক্সের ভিতরে ফ্যানের সঙ্গে আমাদেরকে কি কি দিয়েছে। ফ্যানটি দেখতে অনেকটা সাধারণ ফ্যানের মতনই, এতে তেমন কোনো পার্থক্য নেই, তবে এর কার্যকারিতায় পার্থক্য আছে। তো এই ফ্যানের সঙ্গে আমাদেরকে দেওয়া হয়েছে দুইটা ক্যাপ, এগুলো নর্মাল ফ্যানও দেওয়া হয়। তো এটা দিয়েছে। এর সঙ্গে আছে ইউজার ম্যানুয়াল, আরও দিয়েছে আপনার একটা ওয়ারেন্টি কার্ড দিয়েছে। হ্যাঁ, এখানে ওয়ারেন্টির ব্যাপারটা যে এখানে 2 বছরের পার্টসের গ্যারান্টি দেওয়া হয়েছে এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া হয়েছে, যা অন্য অন্য ফ্যানের তুলনায় অনেক কম। অন্য অন্য ফ্যান সাধারণত 5 বছরের গ্যারান্টি দেওয়া হয়ে থাকে, 10 বছরের গ্যারান্টি দেওয়া হয়ে থাকে, আমি যতদূর জানি আর কি। আমি যদিও সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল নই, আমি জাস্ট জিনিসটা আপনাদের দেখাইতেছি, ভিতরে এত কিছু আমি বুঝিও না। আরও আছে, এটা কিন্তু এই ফ্যানটি কিন্তু ব্যাটারি রিমোটে চলে, এই জন্য এর সঙ্গে 2টি ব্যাটারি দেওয়া হয়েছে। আরও দেওয়া হয়েছে এই যে আপনার হ্যাঙ্গার দেওয়া হয়েছে ঝুলানোর জন্য, এগুলো নর্মাল ফ্যানের মতনই। তারপরে এর সঙ্গে আছে একটা রিমোট। এই রিমোটে যে বিষয়গুলো আছে সেগুলো এখানে পাওয়ার বাটন দিয়ে অফ অন করা যায় এবং এই ফ্যানে কোনো রেগুলেটরের প্রয়োজন হয় না। ইকো মোড দিয়ে চালালে বিদ্যুৎ খরচ কম হবে। 1 থেকে 6 পর্যন্ত পাওয়ার বাড়ানো কমানো করা যাবে। এখানে টাইমার আছে, এই টাইমার দিয়ে 2 থেকে 8 ঘন্টা পর্যন্ত টাইম নিয়ন্ত্রণ করা যাবে এবং রিভার্স দিয়ে ফ্যানটাকে উল্টো দিকে ঘোরানো যাবে। অনেক সময় শীতের সময় নাকি উল্টো দিকে ঘুরাইলে নিচে নাকি গরম বাতাস হয়, এটা আমার জানা না, আমার শোনা কথা আর কি। আপনারা ঘুরে চালিয়ে দেখতে পারেন। আরও আছে যে একটা স্টিলের পাইপ আছে রডটা ফ্যানটাকে ঝুলানোর জন্য, এগুলো নর্মাল ফ্যানও থাকে। আর এটা মূল ফ্যান। মূল ফ্যানটা আসলে দেখতে সাধারণ ফ্যানের মতনই, কিন্তু সামনে এটা একটা সার্কিট আছে। এটা আসলে শুধু কোয়েল বা আপনার আর্মেচার নির্ভর বা ক্যাপাসিটর নির্ভর ফ্যান, এর সাথে একটা সার্কিট আছে। এই সার্কিটে এটা চলে। এটার ওজন অন্য অন্য ফ্যানের তুলনায় অনেক কম। এটা আসলে অনেক হালকা, দেখে মনে হয় যে এটা আসলে হয়তো বা আপনার কি বলে ওই যে সোলার ফ্যানের মতন আর কি। তবে আমি নিজে একটা ব্যবহার করছি, এর স্পিড অনেক ভালো, বাতাসও অনেক ভালো এবং রিমোটে খুব সুন্দর কন্ট্রোল হয়। তবে রিমোটে স্লো চলে আর কি, চাপ দিলে যে আপনার সাথে সাথে কাজ করবে এমন না, একটু স্লো হয় আর কি। তবে এই ফ্যানটা মূল উদ্দেশ্য বিদ্যুৎ সাশ্রয়। আমি বিদ্যুৎ সাশ্রয় করার জন্য এই ফ্যানটা ইউজ করতেছি, আরেকটা কিনলাম আজকে। তো আপনাদেরকে জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওটি করা। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমার পেজটি ফলো করে যাবেন।